নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলিমরা তাড়ায়নি, আমাদের তাড়িয়েছে, মুর্শিদাবাদে মহিলার বক্তব্যে শোরগোল রাজ্য। দয়া করে অমিত শাহকে কন্ট্রোল করুন, মুর্শিদাবাদ কাণ্ডের পর প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ মমতার। বিজেপি নেতাদের ফোন দিয়ে দিচ্ছি, প্রমাণ করে দেখাক, মুর্শিদাবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ সুকান্তর। ওয়াকফ ইস্যুতে ধুমধুমার, এর মধ্যেই ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভাঙড়ে ওয়াকফ অশান্তিতে অ্যাকশন মোডে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে 17, এলাকায় কড়া নজরদারি। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই, ওয়াকফ আবহে পুলিশের ভূয়সী প্রশংসা অভিষেকের। আবারও শামসেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত 2 কিশোর। আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই, বললেন অনুব্রত। এবার আসছি বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা এলাকার ঘরছাড়া হিন্দু পরিবারগুলির মধ্যে একটি পরিবারের বিস্ফোরক অভিযোগ ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। তাদের দাবি, আমাদের মুসলিমরা তাড়ায়নি, বিজেপি সব লুটপাট করে তাড়িয়ে দিয়েছে। এই অভিযোগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। ভিডিওটিতে এক মহিলার সংবাদ মাধ্যমের সামনে বলতে শোনা যায়, আমাদের কোনো মুসলিম লোক তাড়ায়নি, বিজেপির লোকজন তাড়িয়েছে, আমাদের সব লুটপাট করে নিয়েছে। ওই মহিলা শামসেরগঞ্জ থানার নিমতিতা পঞ্চায়েতের আলীনস্করপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি 5 কিলোমিটার দূরে আমুয়া কদমতলা এলাকার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা মৌলানা আমিরুল ইসলাম, যিনি উপদ্রুত এলাকার কাছেই থাকেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়ে একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, এটা বদনাম করার জন্য করা হয়েছে, বাইরে থেকে লোক এসে এটা করেছে। স্থানীয় হিন্দুদের বাড়ি আমরা আগলে রেখেছিলাম, স্থানীয়রা এরকম কোনোদিনই করবে না, এসব মুসলিমরাও করেনি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বেশি সংখ্যক মানুষকে ঘরছাড়া দেখানোর জন্য বিজেপি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তাদের ঘরছাড়া হতে বাধ্য করেছে। যদিও বিজেপি এই অভিযোগকে অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির উপর দোষ চাপানোর জন্য শিখিয়ে দেওয়া হচ্ছে এমন কথা বলতে। জেলা প্রশাসন সূত্রে খবর, অশান্তির পর থেকে প্রায় 500 জনের বেশি মানুষ ঘরছাড়া হয়েছিলেন। রবিবার 19 জনকে বাড়ি ফিরিয়েছিল পুলিশ, সোমবার 49 জনকে, মঙ্গলবার কয়েকশো মানুষকে ফেরানো হয়েছে। জঙ্গিপুর পুলিশ সুপার জানিয়েছেন, বুধবার আরও 6টি পরিবারকে ফিরিয়ে আনা হচ্ছে, বাকি পরিবারগুলিকেও খুব শীঘ্রই ফিরিয়ে আনা হবে। এই অভিযোগে পাল্টা অভিযোগের জেরে মুর্শিদাবাদের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ওয়াকফ আইন কার্যকর হওয়ার পর থেকেই বাংলা সহ দেশের নানান প্রান্তে প্রতিবাদের ঢেউ উঠেছে। পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেও এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই আবহে বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে বেঞ্চির আক্রমণ করেন মমতা। এদিন মঞ্চে ইমাম মোয়াজ্জেমদের সঙ্গে শিখ এবং হিন্দু পুরোহিতদের পাশাপাশি দাঁড় করিয়ে শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্পষ্ট করে দেন, বিতর্কিত ওয়াকফ আইন পশ্চিমবঙ্গ সরকার মানবে না। এরপরেই মুর্শিদাবাদ মালদার অশান্তির ঘটনাকে নিয়ে সরব হন তিনি। এর জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ওয়াকফ নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে, সেখানে গোলমাল হয়েছে, সেটা মালদার এলাকা, কংগ্রেস জয়ী হবে। এদিকে গন্ডগোল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করতে রাস্তায় নামবেন না, আমি সেটা আশা করি না। প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে, এটা যদি তৃণমূল করত তাহলে 3 জন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না। বাংলাদেশ থেকে লোক এনে এই গন্ডগোল করা হয়েছে, আপনারা কেন এটা করলেন? এদিন সংবিধানের 26 নম্বর ধারা উল্লেখ করে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা আজ সংবিধানকে ছিন্ন ভিন্ন করলেন তাদের লজ্জা হওয়া উচিত। ভারতীয় সংবিধানের 26 নম্বর ধারায় বলা আছে, নাগরিকরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবেন। আমরা যেমন কারোর সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারি না, তেমনি আপনারাও পারেন না। কিছু বলতে হলে আমার সামনে এসে বলুন, পিছনে নয়। মমতা দাবি করেন, বাইরে থেকে গদি মিডিয়া এনে টাকা দিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে বিজেপি, রাজ্যের বদনাম করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সুর চড়িয়ে বলেন, আমি চ্যালেঞ্জ করছি, আপনাদের এত তাড়াতাড়ি কেন? প্ল্যানিংটা কি? ইউনূসের সঙ্গে গোপন বৈঠক করুন, দেশের উপকার হলে ভালো। বাংলাদেশ থেকে লোক এনে এই গন্ডগোল পাকানো হয়েছে। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানে যে অশান্তি হয়েছে সেটা প্রি প্ল্যান্ড বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এরপর সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম নিয়ে তাকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এখানেই না থেমে মুখ্যমন্ত্রী আরও বলেন, এটা পূর্ব পরিকল্পিত কমিউনাল রায়ট, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে বিজেপি গন্ডগোল পাকিয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে রামনবমীতে এই অশান্তি পাকানোর পরিকল্পনা ছিল, সেটা করতে পারেনি বলে এইভাবে করেছে।
অশান্ত মুর্শিদাবাদ, প্রতিবাদের আঁচ এবার কলকাতায়। মুর্শিদাবাদের আক্রান্তদের নিয়ে ভবানীপুরে পৌঁছে গেলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ঘরছাড়াদের কলকাতায় এনে ডিজিপির সাক্ষাৎ চেয়ে শুরু হয়েছে অবস্থান। সেখানে অবস্থানে বসেই মুর্শিদাবাদ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধলেন সুকান্ত। মালদার বৈষ্ণবনগরে ত্রাণ শিবির থেকে মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের যে সমস্ত আক্রান্তরা এসেছেন তাদের নিয়ে সরাসরি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে নিয়ে যান রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রয়েছেন সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। তাদের বক্তব্য, ডিজি আক্রান্তদের মুখ থেকেই তাদের অভিজ্ঞতার কথা শুনুন। তাদের অভিযোগ, ডিজি ঘটনাস্থলে যায়নি, তিনি যেখানে গেলে এই পরিস্থিতি হতো না। এই পরিস্থিতি এদিন আক্রান্তদের মুখ থেকে সব কথা শোনানোর লক্ষ্যে ভবানী ভবনের সামনে পৌঁছে যান বিজেপি নেতৃত্ব। কিন্তু দীর্ঘক্ষণ ডিজির সঙ্গে তাদের দেখা না হওয়ায় গেটের সামনেই বসে পড়েন বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে অবস্থানে বসে রয়েছেন মুর্শিদাবাদের আক্রান্ততাও। 40 মিনিটের বেশি সময় ধরে সেখানে রয়েছেন তারা। তাদের দাবি, যতক্ষণ না ডিজি এসে আক্রান্তদের কথা শুনবেন ততক্ষণ পর্যন্ত সেখান থেকে তারা নড়বেন না। অবস্থান থেকেই এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত। তিনি বলেন, বিজেপি করেছে বলছেন উনি, আমার ফোন আমাদের বিজেপি নেতাদের ফোন দিয়ে দিচ্ছি আমরা, দেখাক প্রমাণ করে যে আমরা করেছি। চ্যালেঞ্জ করছি আমরা, চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি দম থাকে প্রমাণ করে দেখাক যে সুকান্ত মজুমদার বা বিজেপির অন্য কোনো নেতা এই অশান্তি করিয়েছে, প্রমাণ করে দেখাক। প্রসঙ্গত, মুর্শিদাবাদ ইস্যুতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, কেন বিজেপিরা বাইরে থেকে লোক এনে গন্ডগোল পাকিয়ে গেল। ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ এখনো পুরোপুরি শান্তি ফেরেনি। এর মধ্যেই মুর্শিদাবাদে ধুলিয়ানে যেতে চেয়ে পুলিশের অনুমতি চেয়েছিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশি অনুমতি মেলেনি। এই পরিস্থিতিতে ধুলিয়ান যাওয়ার অনুমতি প্রার্থনা করেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি বিধায়ক। সূত্রের খবর, বুধবার দুপুরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুভেন্দুর আবেদন শুনানির সম্ভাবনা। বিরোধী দলনেতার আইনজীবীর বক্তব্য, অন্য দলের নেতা নেত্রীরা যেখানে ধুলিয়ানি গিয়েছেন সেখানে বিধানসভার বিরোধী দলনেতাকে অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি। এবার শুভেন্দুর আবেদনের ভিত্তিতে হাইকোর্ট কি নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে সকলের। আজ দুপুরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুভেন্দুর আবেদনের শুনানি। প্রসঙ্গত, ওয়াকফ আইনের বিরোধিতায় রণক্ষেত্র চেহারা নেয় মুর্শিদাবাদের একাধিক এলাকা। হটস্পটে পরিণত হয় মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ এবং ধুলিয়ান। গোলমাল হিংসার জেরে মুর্শিদাবাদের একাধিক এলাকায় পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে ওঠে যে অ্যাকশনে নামে পুলিশ, বিএসএফ। এর মধ্যেই শনিবার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে নামানো হয় আধা সেনা। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ সামিম। যদিও বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে এখনো। এর মধ্যেই মুর্শিদাবাদে যেতে চাইছেন শুভেন্দু। এবার আদালতের তরফে সেই নিয়ে সবুজ সংকেত মেলে কিনা সেটাই এখন দেখার বিষয়। ভাঙড়ে ওয়াকফ অশান্তিতে অব্যাহত পুলিশি ধরপাকড়, ধৃতের সংখ্যা 9 থেকে বেড়ে হলো 17। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং হিংসা ছড়ানোর অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে পুলিশের কড়া নজরদারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিশের অধীনে থাকা ভাঙড়ের বিভিন্ন থানা এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত্রে উত্তর কাশীপুর থানা এলাকা থেকে মোট 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 8 জন ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে। মঙ্গলবার রাত্রে অভিযান চালিয়ে ওই একই থানা এলাকা থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ বুধবার আদালতে পেশ করা হবে। অন্যদিকে মঙ্গলবার রাতে হাতিশালা থানা এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও আদালতে পেশ করা হবে বলে চন্দনেশ্বর থানা এলাকা থেকে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেও রয়েছে পুলিশি হেফাজতে। সোমবার ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকা সমাবেশে যোগ দিতে যাওয়া মিছিল থেকে অশান্তি ছড়ায়, উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী হাইওয়ে। অনুমতি না থাকায় মিছিলকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি পুলিশ। আচমকা উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী হাইওয়ে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের 5টি বাইক। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। তারপরেই অ্যাকশন মোডে নামে কলকাতা পুলিশ। সোমবার অভিযান চালিয়ে মোট 9 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার রাত্রে আরও 8 জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় মোট 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলার 2টি জেলায় 2 রকম ছবি ধরা পড়েছে। হিংসা, আতঙ্ক, ঘরছাড়া, ভাঙচুর থেকে শুরু করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি সহ কয়েকটি এলাকায় এই অশান্তির ছবি ধরা পড়েছিল। এখন যদিও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে সমস্ত এলাকা, আর তার ঠিক বিপরীতে অন্য ছবি উঠে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ডায়মন্ড হারবার জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শান্তি এবং সম্প্রীতি বজায় রাখাতে দারুণ কাজ করছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ বলে এক্স হ্যান্ডেলে প্রশংসা করেছেন তিনি। এই দুই দিকের এমন বিপরীত ছবি উঠে আসায় এখনো সরগরম রাজ্য রাজনীতি। নয়া ওয়াকফ আইনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নবাবের জেলা। এই নয়া আইনের প্রতিবাদে অন্য জেলাতেও চড়েছে পারদ। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ধুলিয়ানে 2 জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছে অনেকেই। দোকানপাট, বাজার, হাট পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘরছাড়া বহু পরিবার। বিএসএফ এবং রাজ্য পুলিশের যৌথ প্রচেষ্টায় এখন সেখানে শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। তবে এই ঘটনার পিছনে বিজেপির মদত এবং ষড়যন্ত্র আছে বলে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার বিপরীতে ব্যতিক্রম ছবি দেখা গেল ডায়মন্ড হারবার এলাকায়। সেখানকার পুলিশ এলাকার শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে। এই কথা জানিয়ে রীতিমতো ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রশংসা করলেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, এলাকা জুড়ে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার দৃষ্টান্ত তৈরি করেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আপনাদের এই অক্লান্ত পরিশ্রমকে আমি শ্রদ্ধা জানাই। জেলা প্রশাসনের প্রতি আস্থা রাখার জন্য ডায়মন্ড হারবারের সকল সম্প্রদায়ের মানুষকে আমি ধন্যবাদ জানাই। রাজ্য পুলিশকে যখন বিরোধীরা তুলোধনা করছেন তখনই এমন দরাজ সার্টিফিকেট বেশ তাৎপর্যপূর্ণ। আবারও খবরের শিরোনামে শামসেরগঞ্জ বোমা বিস্ফোরণে আহত 2 কিশোর। গুরুতর আহত অবস্থায় 2 শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে শামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, আহতদের নাম মেজা রহমান বয়স 12 এবং আব্দুল আজিজ রহমান বয়স 14। তারা উভয়ই মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানা শামসেরগঞ্জের তালতলা সাহেবনগর এলাকার বাসিন্দা। বুধবার সকালে মোহাম্মদপুর মাঠে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত হয় তারা। ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে অশান্ত মুর্শিদাবাদ। অবাধে চলে ভাঙচুর, লুটপাট, মারধর। মৃত্যু হয় 3 জনের, জখম বহু। অবস্থা নিয়ন্ত্রণে আনতে বিএসএফ এর টহলদারি চলছে এখনো, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এরই মধ্যেই বোমা ফেটে 2 কিশোরের মৃত্যুর ঘটনায় নতুন করে আলোড়ন পড়ল। বীরভূমে খয়রাশোলে গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল কর্মীকে খুনে গ্রেপ্তার তৃণমূলেরই কর্মী। আমি দল করি বলে খুন করার অধিকার আমার নেই বললেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তার কথায় পুলিশ আছে, পুলিশ ব্যবস্থা নেবে। প্রায় 2 মাস পর গত ফেব্রুয়ারিতে খয়রাশোলের কাঁকরতলায় খুন হন এক তৃণমূল কর্মী, নাম নিয়ামুল হক। সেদিন স্থানীয় বয়রা বাসস্ট্যান্ড থেকে বাইকে করে ফিরছিলেন তিনি। মাঝপথে নিয়ামতকে আটকান বেশ কয়েকজন। তারপর বাইক থেকে নামিয়ে রীতিমতো রড, লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকি পাথর দিয়ে থেতলে দেওয়া হয় শরীরের বিভিন্ন অংশ। পরে নিয়ামুলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি তৃণমূল কর্মীকে। ওই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। এদিন সেই খয়রাশোলেই তৃণমূলের কার্যালয়ের উদ্বোধন করলেন অনুব্রত। তিনি বলেন, প্রথমে মানুষ হওয়া দরকার, হিন্দু মুসলমান না করে। উজ্জ্বল কাদেরিদের রক্তটা আমার রক্তটা যদি কোনো ডাক্তার বলে দেবে আলাদা, যদি বলে দেয় এটা আমাদের হিন্দু রক্ত, এটা মুসলমানের রক্ত, আমি দল করব না। খয়রাশোলের মানুষ খুব ভালো। খয়রাশোলের মানুষ একটু বোকা, তাই তাদেরকে উস্কানো হয়। আর খুন করলে পুলিশ কাউকেই ছাড়বে না। আমি হই আর উজ্জ্বল কাদেরই হোক আর কেদারই হোক, যেই হোক। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।